আজকে বাণীপুর লোক উৎসবের প্রস্তুতি দেখবার জন্য অ্যাডিশনাল এসপি নর্থ তিনি এসেছিলেন আমাদের আইসি সাহেব, এছাড়া পুলিশের অন্যান্য আধিকারিকরা ছিলেন, আমাদের মেলা কমিটির সকলে ছিল। আজকে ঘুরে দেখা হলো, মানুষের নিরাপত্তার ব্যবস্থাটার উপর আমরা বেশি করে গুরুত্ব দিয়েছি। কিছু কিছু জায়গায় ওনারা সাজেশান দিয়েছেন আমাদের কী করতে হবে, সেগুলো আমরা আগামীকালকের মধ্যে কারেকশন করে ফেলবো। আগামী 3 তারিখ বিকেল 4টায় আমাদের উদ্বোধনী অনুষ্ঠান, তারপরে 11 তারিখ পর্যন্ত আমাদের এই মেলাটা চলবে। র্যালিটা কোথার থেকে আসবে? মেলাটা হাবড়া খেলার মাঠ থেকে শুরু হবে। কটা নাগাদ? র্যালিটা আমরা শুরু করছি 2টোর সময়। 2টোর সময় র্যালি শুরু হয়ে আমাদের মেলার মাঠে আসবে 3:30-র মধ্যে। আমরা 4টের সময় উদ্বোধনী অনুষ্ঠান শুরু করব। উদ্বোধনে কে থাকছেন বিশেষ? উদ্বোধনীতে আমাদের কাকলি ঘোষ দস্তিদার তিনি থাকছেন, আমাদের মাননীয় মন্ত্রী রতিন ঘোষ থাকছেন, আমাদের ডিএম সাহেব থাকছেন, এসপি ম্যাডাম থাকছেন, অ্যাডিশনাল এসপি থাকছেন, আমাদের এসডিও ম্যাডাম থাকছেন, বীরবা হাসদা আমাদের মাননীয় মন্ত্রী তিনি থাকছেন, নির্মল ঘোষ তিনি থাকছেন, নারায়ণ গোস্বামী থাকছেন। প্রতি বছর তো প্রোগ্রাম থাকে, এবছর প্রোগ্রামকে একটু অন্যরকম করা হয়েছে নাকি? প্রোগ্রাম আমাদের একটু পরিবর্তন কিছু করা হয়েছে। আমাদের প্রোগ্রাম প্রত্যেক দিনই আমাদের মঞ্চে প্রোগ্রাম থাকবে। আমাদের মূল মঞ্চ, তার সঙ্গে সঙ্গে দক্ষিণ মঞ্চ, দুটো মঞ্চে আমাদের কালচারাল প্রোগ্রাম থাকবে। বাণীপুর লোক উৎসব 2025-এর আজকে একদম এগিয়ে এসছে। তো আমাদের 3 তারিখ থেকে ওপেনিং। আজকে আমাদের অ্যাডিশনাল এসপি, আমাদের হাবড়া থানার ভারপ্রাপ্ত আইসি, আমরা লোক উৎসবের সমস্ত কর্মীবৃন্দ এবং আমরা সকলে মিলে আজকে অ্যাডিশনাল এসপিকে আমরা দেখিয়ে দিলাম আমাদের লোক উৎসবের যে পরিধিটা কতটা ব্যাপ্তি, এবং নতুন আমরা এবার ইনক্লুড হয়েছে সবলা মেলা। ওনারাও দেখে গেলেন এত বড় বিশাল কর্মযজ্ঞ, ওনারা দেখেও সত্যি অবাক হয়েছেন। আমরা চাই আপনারা সকলে আসুন এবং আপনারা যে সংবাদ মাধ্যমে আমাদের এই মেলাটা প্রচার করছেন, আমরা বাণীপুর লোক উৎসবের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের দ্বারাই আমাদের মেলার এই প্রচারটা হচ্ছে এবং আপনারাই আমাদের প্রতিযোগ করুন। আপনি কোন দায়িত্বে আছেন? সেক্রেটারি? আমি সেক্রেটারি বাণীপুর লোক উৎসব।